বিরতির পর স্বাগত। বিভিন্ন নির্বাচনের আগে কৃষক আন্দোলন প্রতিনিয়ত সক্রিয় হয়। কৃষকরা বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তারা আন্দোলনে নামে। এবার খবর যে বাজেটের আগে ফের আন্দোলনে নামছে কৃষকরা। এমএসপি আইন কার্যকরের দাবিতেই 9 আগস্ট পথে নামতে পারে কৃষকরা। রাহুল গান্ধীর সাথে দেখা করে দাবিপত্র তুলে দিতে পারেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, নির্বাচনের পর এবার দেখা গেছে যে বাজেটের আগে ফের আন্দোলনে নামার সম্ভাবনা রয়েছে কৃষকদের। তারা আন্দোলনে নামবেন বিশেষ করে এমএসপি আইন কার্যকরের দাবিতে। কতটা তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ মনে করছো বাজেটের আগে এই আন্দোলন? দেখো, এই যে কৃষক যে সংগঠনগুলি যেগুলো রয়েছে, উত্তর ভারতের বড় কৃষক সংগঠনগুলি, এবং মূলত যারা এই কৃষক সংগঠনের নেতৃত্বে রয়েছেন সামনের সারিতে পুরোধা, তারা সবাই পাঞ্জাব হরিয়ানার সব বড় বড় কৃষক, যাদের মানে আমাদের মতো ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ বা আসাম বা উত্তর পূর্বাঞ্চলের বা উড়িষ্যার বা সাউথ ইন্ডিয়ার যে বড় কৃষকরা, তারাও কিন্তু এই আন্দোলনে নেই। এই আন্দোলনটা হচ্ছে শুধুমাত্র উত্তরপ্রদেশের একটা অংশ অবশ্যই, এবং বিহারের কৃষকরাও এর সঙ্গে নেই। এবং তোমায় বলি, পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের কিছু বড় কৃষকদের এই আন্দোলন। এবারে কেন এই কৃষকদের আন্দোলন, সেটা হচ্ছে এমএসপি নিয়ে, এবং তারা যে এমএসপি বাড়ানোর দাবি তুলেছে, এবং সেই দাবিটা কার্যত তাতে বড় কৃষকদেরই লাভের পরিমাণ বাড়বে। ছোট কৃষকরা এর থেকে খুব একটা ফায়দা কোনোদিনও পায়নি, কারণ ভারতে যত সাবসিডি সমস্ত কিছু হচ্ছে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত বড় কৃষকরাই এর লাভের ভুগটা খেয়েছে। ছোট কৃষকরা, এই যে রাজ্যগুলির কথা বললাম, সেই ছোট কৃষকরা কিন্তু কোনোদিনও সেইভাবে সুফল ভোগ করতে পারেনি। এবং এদের একটা পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেই রাজনৈতিক উদ্দেশ্যেই বারবার এই আন্দোলন। এবং সেই আন্দোলনের কিছু যুক্তি অবশ্যই আছে, সব যুক্তি যে ফেলে দেওয়ার মতো তা নয়, কিছু যুক্তি অবশ্যই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারেই সেন্ট্রাল গভর্নমেন্ট সবে গঠন হয়েছে, পুরো রকম সরকারের সঙ্গে নতুন গভর্নমেন্ট, তুমি পুরনো গভর্নমেন্টের সঙ্গে কি আলোচনা করেছে? নতুন কৃষিমন্ত্রী এসছে, নতুন সরকারের আর্থিক পলিসি এবার আলাদা হবে। কোন রকম আলোচনা না করে তারা আবার রাস্তায় নামবে এবং ওই দিল্লির পথ একেবারে মানে অচল করে দেওয়ার একটা সেই পুরনো ছক বা পুরনো খেলাতেই তারা ফিরবে। এর পিছনে অনেক রাজনৈতিক ইন্ধন রয়েছে, অনেক বিদেশি শক্তিরও এর মধ্যে ইন্ধন রয়েছে। এটাও কিন্তু খবর মাঝে মধ্যেই উঠে আসে, এবং এর সঙ্গে কানাডার একটা বড় সম্পর্কও রয়েছে বলে কিন্তু বারবার এই খবর প্রকাশিত হয়েছে। তবে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাপার, ইন্ডিয়া গভর্নমেন্টের যারা গোয়েন্দা এজেন্সি গুলো আছে তাদের ব্যাপার। তবে এই কৃষক আন্দোলনকে কিভাবে প্রতিহত করা যায় সেটা কিন্তু বারবার বিজেপিকে ভাবাচ্ছে, এবং এবার কিভাবে মানে এটা প্রতিহত করবে সেটা অবশ্যই হয়তো কেন্দ্রের মোদী সরকার ভাবছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের যে দাবি, সেই দাবি যদি সব মিলতে হয়, তাহলে বাজেটের অন্তত 30% টাকা তাদের হাতেই চলে যাবে। এই জায়গা থেকে তারা সরকারের উপর চাপ বাড়াচ্ছে, যেহেতু দেশের 70% কৃষিজীবী, এই জায়গাতে সাধারণ মানুষের একটা সফট কর্নার আছে। সেই সফট কর্নার থেকে তারা এই দাবিগুলো তুলতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনের যারা নেতৃত্ব প্রথম সারিতে আছে কমিউনিস্টরা, তারা কোথাও এখন নেই। তাদের কাছে এই আন্দোলনকে পুঁজি করে এই জায়গায় ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন, তারা সেটা করতে পারে। কিন্তু কংগ্রেসের মতো দল, তারা এই আন্দোলনকে পুরোপুরি কিভাবে সমর্থন করছে তা নিয়ে কিন্তু দ্বিধাবিভক্ত রয়েছে। কারণ তারা যে দাবিগুলো তুলছে, সব দাবি কিন্তু কংগ্রেসের আমলেও কিন্তু কংগ্রেসের মানা সম্ভব নয়। বিজেপিকে বেগে ফেলতে গিয়ে পরে যে কংগ্রেস যখন তারা আবার যদি কোনোদিনও ক্ষমতায় আসে, তারা তখন কতটা কি করতে পারবে সেই নিয়েও কিন্তু সন্দিহান রয়েছে। যাই হোক, তবে সেটা কংগ্রেস হয়তো সমর্থন এবারেও করবে, কারণ ইতিমধ্যে রাহুল গান্ধী সময় চেয়েছে, রাহুল গান্ধীকে তারা একটা দাবিপত্র তুলে দেবে, এবং ভারতীয় যারা সাংসদ তাদের সবাইকে তাদের দাবিপত্র তুলে দেবে, বিরোধী সাংসদদের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই আন্দোলনকে সমর্থন করে তিনি দেখা করেছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সব থেকে বেশি বিদ্যুতের দাম দিয়ে চাষিদের বিদ্যুৎ কিনতে হচ্ছে। কৃষকদের জন্য তিনি কোনো সাবসিডি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কখনো ইউরিয়াতে এখনো পর্যন্ত 1 পয়সাও সাবসিডি দেয়নি। এই হচ্ছে এখন রাজনৈতিক অবস্থান। এখন যেহেতু বিজেপি বিরোধী,
তাই সবাই এই জায়গাটা কাজে লাগানোর একটা চেষ্টা করবে, কারণ এটা একটা সব কর্নার মানুষের, যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষক ছাড়াও এখানে গভীর অনেক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত থাকে। তাই এইটাকে কোথাও একটা মানে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু হাওয়া দেওয়ার চেষ্টা করছে। এখন দেখার বিজেপি এই আন্দোলনটাকে কিভাবে প্রতিহত করে, এখন সেটাই দেখার। একদম ধন্যবাদ নেই। বাজেটের আগে ফের আন্দোলনে নামতে পারে কৃষকরা, এমনটাই সম্ভাবনা। এমএসপি আইন খুব দ্রুত কার্যকর করতে হবে, সেই দাবিকে সামনে রেখেই এবার তারা আন্দোলনে নামবে। অন্যদিকে রাহুল গান্ধীর সামনে ও সমস্ত দাবি তারা তুলে ধরবেন, বিশেষ করে তারা কে কারণে সেই আন্দোলনে নামছেন, বিভিন্ন বিষয় নিয়ে দাবিপত্র তুলে দিতে পারেন আন্দোলনকারীরা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে সঙ্গে ফিরে আসছি।